প্রথম আলোর প্রধান শিরোনাম, লম্বা ছুটিতেও ভোগান্তির শঙ্কা, ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি। প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকা রংপুর মহাসড়কের দুই পাশে অবৈধ দখলদার রয়েছে, আর ঢাকা সিলেট মহাসড়কের কাজ শেষ না হয় ভোগান্তির শঙ্কা। গতকাল প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, সাংবাদিকতার সুরক্ষায় আইন করার সুপারিশ। খবরটিতে বলা হয়, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ওয়ান হাউস ওয়ান মিডিয়ার নীতি বাস্তবায়ন, বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করে একটি সংস্থার অধীনে আনার প্রস্তাব করা হয়েছে সুপারিশমালায়। বিএনপির সংবাদ সম্মেলন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, কারো এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয়। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরেকটি ১/১১ হতে দেব না নাহিদ। শেষ পৃষ্ঠায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইসরায়েলি নৃশংসতা চলছেই। এতে বলা হয়, নতুন করে হামলায় অন্তত ৬৩৪ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আর বাস্তুচ্যুত হয়েছে ১,২০,০০০-এর বেশি মানুষ। সমকালের প্রধান শিরোনাম, পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কমিউনিটি পুলিশিং এর পরিসর বাড়ানোর প্রস্তাব সংস্কার কমিশনের। সিটিজেন ফোরামের মাধ্যমে স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় রয়েছে পুলিশ। আর সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হকের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, সামাজিক কার্যক্রম বাড়ালে পুলিশের সম্পর্কে আস্থা বিশ্বাস বাড়বে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপির সংবাদ সম্মেলন, সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা। এতে বলা হয়, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে চলতে পারে, আর উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনসিপির প্রস্তাব, ভোটারের বয়স 16, প্রার্থীর 23। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব জমা দেবে আজ। সুন্দরবনের কলমতেজি টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় জ্বলছে আগুন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সুন্দরবনে আবারও আগুন, কাছে নেই পানির উৎস। রাজনীতি নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না, দেশ জুড়ে বিক্ষোভ। এতে বলা হয়, ৪৮ ঘন্টার আলটিমেটাম জুলাই অভ্যুত্থানে আহতদের, আওয়ামী লীগকে পুনর্বাসন করে জিয়াকে জীবন দিতে হয়েছে, আর দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। শেষ পৃষ্ঠায় ঢাকা সিটি কর্পোরেশনের নিয়োগ জালিয়াতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আবেদন ছাড়াই প্রথম শ্রেণীর কর্মকর্তা। যুগান্তরের প্রধান শিরোনাম, ফেসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম, ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর ইউনূসকে। প্রতিবেদনটিতে সব দলের সঙ্গে সংলাপের পরামর্শের কথা বলা হয়েছে, আর ছাত্রদের সঙ্গে সম্পর্কের উত্তরণ ঘটাতে হবে। সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতেই ঐক্য সম্ভব। দ্বিতীয় প্রধান শিরোনাম, শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অ্যানালগ মডেল আরোপ, চুক্তিভিত্তিক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে ফেসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে, আর দক্ষতা দেখাতে পারছেন না নতুন দায়িত্বপ্রাপ্তরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল বিভিন্ন দল ও সংগঠন বিক্ষোভ করেছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরেকটি অভ্যুত্থানের হুঁশিয়ারি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ৬ প্রকল্পে বাড়তি খরচ ১৫,০০০ কোটি টাকা, আওয়ামী লীগ আমলে যেন তেনভাবে গ্রহণ। এতে বলা হয়, সংশোধনী প্রস্তাব একনেকে উঠছে আজ, আর বাধ্য হয়েই বাড়াতে হচ্ছে মেয়াদ ও ব্যয়। ভোটারদের বয়স সংশোধন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জেনজিদের ভোটার করতে চায় এনসিপি। শেষ পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, রক্ত বেচে সংসার চালানো নাসিমা এখন কোটিপতি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে সরকার। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংস্কার আর নির্বাচন দুটি একসঙ্গে চলতে পারে বলেছেন মির্জা ফখরুল, আর ঐকমত্য কমিশন নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে চায়। ১৬৬টি প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস ১৪০টি এবং বাংলাদেশ লেবার পার্টি ১৪৭টিতে একমত হয়েছে। প্রধান এই শিরোনামের আওতায় তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত আরেকটি খবর, স্বৈরাচারের প্রেতাত্মারা যাতে চেপে বসতে না পারে সেজন্য ঐক্য চাই। ঈদে বেতন বোনাস ছুটি ও বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চলগুলোতে চলমান আন্দোলন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম,
উত্তাপ কমছে না শিল্পাঞ্চলে। এতে বলা হয় মার্চ মাসের বেতন দিয়েছে 2% কারখানা, আর ঝুঁকিপূর্ণ 100 কারখানা নিয়ে গোয়েন্দা তথ্য। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের স্বাস্থ্যসেবা পড়ছে ঝুঁকিতে, এনসিডি কর্নারের কাজে স্থবিরতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় নতুন রোগী নিবন্ধনে অচলাবস্থা, আগামী মাসেই ওষুধ সংকটের আশঙ্কা, আর অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি নিয়ে উদ্বেগ। দ্বিতীয় প্রধান শিরোনাম, অনির্বাচিতদের দেশ চালানোর অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির সংবাদ সম্মেলনে জানানো হয়েছে আজ ঐকমত্য কমিশনে মতামত দেবে দলটি, আর সংস্কার নির্বাচন কোনটা আগে পড়ে সে বিতর্ক অবান্তর। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আলোচনায় স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব। বাজার পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ আরেকটি খবরের শিরোনাম, চালের সংকট নেই তবু বাড়ছে দাম। এতে বলা হয় 3 মাসে প্রতি কেজি চালের দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। অতিবৃষ্টিতে ফলন কম হওয়ার অজুহাতে দাম বাড়ানো হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাষ্ট্র সংস্কার করবে সংসদ। এতে বলা হয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি। সেকেন্ড রিপাবলিক গণপরিষদ সংখ্যানুপাতিক ভোট প্রাদেশিক ফর্মুলায় সম্মত নয়। আজ জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দেবে দলটি। রাজনীতি ঘিরে দ্বিতীয় প্রধান শিরোনাম, রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা। প্রস্তাবিত ট্রাভেল এজেন্সির পরিপত্র নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বন্ধ হয়ে যাবে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি। কালবেলার প্রধান শিরোনাম, জটিল সমীকরণে রাজনীতির মঞ্চ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা বিতর্ক আলোচনা। বিএনপি নির্বাচন চায় জুনে, স্বল্পমেয়াদী সংস্কার করে ডিসেম্বরে হলেও মেনে নেবে তারা। আর জামায়াত চায় সংস্কার ও গণহত্যার বিচার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন। এনসিপি চায় আগে সংস্কার, গণহত্যার বিচার, গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন। গণহত্যার আসামিদের নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, জুলাই গণহত্যায় পরোয়ানাভুক্ত বেশিরভাগ আসামি পলাতক। এতে বলা হয় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন 51 জন, আর পলাতক 90 জন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বেতন বিসিএস গ্রেডে যোগ্যতা স্নাতক। সাংবাদিক ও গণমাধ্যম সুরক্ষায় কমিশনের 20 সুপারিশ। খবরটিতে প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলা হয় গণমাধ্যমের কিছু সংস্কার দ্রুত বাস্তবায়ন করবে সরকার। আর তথ্য উপদেষ্টা বলেছেন সাংবাদিকতা পেশাকে সাংবাদিক বান্ধব করা হবে। শেষ পৃষ্ঠায় গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ।